গরমে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠলেও কাঁচা বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম। গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির মূল্যই স্থিতিশীল রয়েছে। চাহিদা বেড়েছে লেবুর, এছাড়া এলাচি সহ কিছু মশলার দাম বেড়েছে। মাথার উপর গ্রীষ্মের সূর্যটা যেন উনুন হয়ে জ্বলছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান তাপপ্রবাহে রাজধানীর কারওয়ান বাজারে তাই যেন ক্রেতা সমাগম তুলনামূলক কমই দেখা গেল। এই তীব্র গরমে তাই লেবুর কাটতিও বেড়েছে। লেবু কালকে ছিল 15 টাকা হালি, আজকে ডজন চাচ্ছে 90 টাকা। সবজির মধ্যে পটল, ঢেঁড়স, বেগুন সহ প্রায় সবকটিরই সরবরাহ যথেষ্ট। স্থিতিশীল রয়েছে দামেও। পটলের কেজি 40 থেকে 50 টাকা, ধুন্দুলের কেজি 50 টাকা, টমেটোর দাম সীমিত, টমেটো 30 টাকা, ভেন্ডির কেজি 30 টাকা। সবজির দাম কমেছে, কিন্তু আসলে অন্যান্য যে এসেনশিয়াল যেগুলো আইটেম এগুলোর দামও কমা উচিত। গত কয়েক সপ্তাহের মতো পেঁয়াজ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর আলুর কেজি চলছে 50 টাকা করে। আলুর দাম কমতেছে না, সবকিছুর দাম বেশি না, ওষুধের দাম, সারের দাম, সবকিছুর দাম বেশি। মসুর, খেসারি সহ বিভিন্ন ধরনের ডাল উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। বেড়েছে এলাচি সহ বিভিন্ন ধরনের মশলার দাম। বাড়ছে এলাচির দামটা, এলাচি অতিরিক্ত বাড়ছে। 2200 টাকা এলাচি, 2800, 3000, লবঙ্গ 1600, গোলমরিচ 800, অন্যান্য কাজু বাদাম, কাঠবাদাম এগুলোর দামও বাড়ছে। সব বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে চলতেছে, সরকার কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জনগণের চরম দুর্ভোগ। মাছের বাজারে স্বস্তি ফিরছে না অনেকদিন থেকেই। এ নিয়ে ক্রেতার অভিযোগ থাকলেও বিক্রেতাদের সেই পুরনো জবাব। দাম বেশি যাচ্ছে, যেটা ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে আর কি। খাল বিল নদ নদী যা আছে সব শুকাই গেছে। মাছ মনে করলেন যে এখনকার খুবই কম আসতেছে, বিদায় একটু বাড়তি। গত ঈদ উল ফিতরের আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম কমেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজিতে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।